হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, আজকের বিষয় ডিগ্রি। তা আসলে এটার নাম দেওয়া আছে ডিগ্রি, কিন্তু আসলে মূল বাক্যটা মূল শব্দটা হচ্ছে কিন্তু কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা। আমরা যেগুলো অ্যাডজেক্টিভ শিখে আসছি তার তুলনা। হ্যাঁ, তো এখানে অ্যাডজেক্টিভের সাথে তিনটা ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে একজনের মধ্যে, এক হচ্ছে দুইজনের মধ্যে, আর এক হচ্ছে তার অধিক জনের মধ্যে। যদি একজনের মধ্যে হয় অর্থাৎ এক হলে হচ্ছে পজিটিভ, যদি দুইজনের মধ্যে হয় তাহলে হচ্ছে কম্পারেটিভ, আর যদি দুইয়ের অধিক হয় তাহলে সেটা হবে সুপারলেটিভ। সুপারলেটিভ এই তিনটি ডিগ্রি রয়েছে। এখানটায় আমরা পজিটিভকে ধরতে পারি D1 অর্থাৎ ডিগ্রি 1 নম্বর ডিগ্রি, কম্পারেটিভকে ধরতে পারি D2, আর সুপারলেটিভকে ধরতে পারি আমরা D3। ওকে, তিন ডিগ্রি। আমরা যেমন ছোটবেলায় পড়েছিলাম যে ER আর EST থাকলে, ER থাকলে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর EST থাকলে হবে সুপারলেটিভ ডিগ্রি। আবার আরেকটা হচ্ছে যদি শব্দটা বড় হয় অর্থাৎ একের অধিক সিলেবল হয়ে যায় তখন মোর অথবা মোস্ট। মোর থাকলে হচ্ছে কম্পারেটিভ আর মোস্ট থাকলে হবে সুপারলেটিভ। এগুলো পড়েছিলাম। তা আজকে তোমাদের যেটা নিয়ম শিখাবো সেটা হচ্ছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ করার নিয়ম। এখানে নিয়ম আমরা অনেকভাবে করে, কিন্তু এখানে নিয়ম আছে মাত্র দুটা নিয়ম শিখলে তোমরা সবসময় সুপারলেটিভ থেকে কম্পারেটিভ পজিটিভ করতে পারবে। তা চলো আজকে সেখানে শুরু হোক। প্রথম আমি এই পাশে লিখলাম সুপারলেটিভ, এই পাশে কম্পারেটিভ, আর এই পাশে হচ্ছে পজিটিভ। সুপারলেটিভে যদি দা দেয়া থাকে, দা যোগ D3, এক নম্বর সূত্র। সুপারলেটিভে যদি দা যোগ D3 দেওয়া থাকে তাহলে কম্পারেটিভের সময় আমাদের করতে হবে D2 যোগ দেন এনি আদার। আর পজিটিভে তখন আমাদের করতে হবে নো আদার। তবে তোমরা একটা জিনিস মনে রাখবে যে সুপারলেটিভে দা থাকতেই হবে, কম্পারেটিভে দেন থাকতেই হবে, আর পজিটিভে একটা শব্দ আসে এস ডট ডট এস। কোনো সো ডট ডট এসে দেওয়া যায়, তো আমরা শুধু একটাই শিখেছি এস ডট ডট এস। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে শিখি। আর একটা জিনিস মনে রাখবে, পজিটিভ সবসময় উল্টো দিক দিয়ে আসে। সুপারলেটিভ এবং কম্পারেটিভ একই লাইনে চলে, আর পজিটিভটা হবে উল্টো দিকে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখো হি ইজ দ্য বেস্ট বয় ইন the class. He is the best boy in the class. তাহলে তো দাও আসছে, সুপারলেটিভ ডিগ্রি বেস্ট আসছে। তাহলে কম্পারেটিভ সময় কি করব, আমরা ডিগ্রি 1 দিব, এরপর ডিগ্রি 2 দিব এবং তার সাথে দেন এনি আদার। তাহলে এটা যখন তুমি কম্পারেটিভ করবা তখন হি ইজ, তাহলে D2 টা কি হবে, বেটার, তারপর দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। বুঝে গেছে? এটা হলো কম্পারেটিভ।
পজিটিভ যখন করবে তখন কিন্তু উল্টো দিক দিয়ে আসতে হবে। প্রথমে আমরা দিই নো আদার, নো আদার, তারপর উল্টো দিকটা নিই। হ্যাঁ, বয় ইন দ্য ক্লাস is as good as total answer as তাহলে তো নো আদার আসলো আর এই যে অ্যাজ ডক্টরস অ্যাজ। তবে সবসময় মনে রাখতে হবে যে সুপারলেটিভে দা আসবে, কম্পারেটিভ হবে দেন, আর পজিটিভ হবে অ্যাজ ডক্টর অ্যাজ। এটা সবসময় আসবে, আর পজিটিভটা উল্টো দিক থেকে আসে। অর্থাৎ সব ক্ষেত্রে দেখো যে বয় ইন দ্য ক্লাস কিন্তু শেষেই ছিল, আর এই ক্ষেত্রে কি হয়ে গেল, বয় ইন দ্য ক্লাসটা শুরুতে চলে আসলো। তো বোঝা গেছে? আচ্ছা, আরেকটা দিক, হি ইজ দ্য oldest person। তারপরে কি হবে, যদি কম্পারেটিভ করো তাহলে হবে হি ইজ older than any other person। আর যখন পজিটিভ করবে তখন প্রথমে তো আসবে নো আদার, নো আদার পারসন is as old as him। বুঝে গেছে? এই হচ্ছে দুটাই। আচ্ছা, তোমাদের একটা করতে দিই। She is the most beautiful girl। She is the most beautiful girl। এই যে এবার দেখো বিউটিফুলটা দেখো যে তোমার এক্স লেভেলে বেশি হয়ে যাচ্ছে, যার জন্য এখানটা বিউটিফুলার বা বিউটিফুলেস্ট করা যাবে না, তখন মোর বা মোস্ট কম্পারেটিভ হবে মোর। তাহলে কম্পারেটিভ কি করবো, she is more beautiful than any other girl। ঠিক আছে? আর আরেকটা হবে no other girl is as beautiful as she। বুঝে গেছে? এই হচ্ছে প্রথম নিয়ম গেল। অর্থাৎ যদি দা থাকে, দা থাকলে হচ্ছে এখানে কম্পারেটিভ হবে দেন এনি আদার, আর পজিটিভ হবে নো আদার। আজকে আর দ্বিতীয় সূত্রটা এখন তোমাদের শিখিয়ে দিই। দ্বিতীয় সূত্রটা হচ্ছে
ওয়ান অফ দা যোগ D3 আগেরটা ছিল শুধু দার উপর D3 আর এবার হচ্ছে ওয়ান অফ দা এই ক্ষেত্রে তখন আমরা কি করেছি D2 যোগ দেন এনি আদার ছিল তাই না এবার হবে কি দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার ঠিক আছে আগে ছিল দেন এনি আদার এবার হবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যে কোনো একটা দিয়ে দিতে আর পজিটিভ হচ্ছে ভেরি ফিউ ভেরি ফিউ একই পজিটিভ ছিল তোমার নো আদার আর এবার আসলো ভেরি ফিউ তবে এই ক্ষেত্রে তোমাদেরকে ওই অ্যাজ অ্যাজ দিতে হবে ঠিক আছে তো প্রথমটা উদাহরণটা কি দিয়েছিলাম হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এবার তাহলে আমরা দিচ্ছি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ in the class আগেরটা ছিল শুধু তো এবার আসছে ওয়ান অফ তাহলে কি করবে হি ইজ ডিটি হবে বেটার তার যে কোনো একটা আমরা দেন মোস্টটা ধরে নিলাম দেন most other boys in the class okay আর যখন পজিটিভ করবেন very few boys in the class আচ্ছা এবার একটু দেখো তো আগে ছিল বয় আর এবার কি আসছে বয়েজ অর্থাৎ এটা বহুবচন আছে না আগেটা ছিল কিন্তু এক বচন ওই জন্য ইজ নাও আছে আর এবার দেখা আছে বহুবচন তাহলে এবার আর নিতে লাগবে হ্যাঁ বহুবচন করতে হবে ভার্বের আর as good as পরিষ্কার এই ক্ষেত্রে যেহেতু বয়েস অর্থাৎ বহুবচন আসতেছে এক্ষেত্রে ভার্বটারও বহুবচন করতে হবে আর একটা উদাহরণ এটা দিয়ে তোমাদের শেষ হবে দিয়েছিলাম যে হি ইজ ওয়ান অফ দ্য oldest persons. He is one of the oldest persons. যখন ওয়ান অফ দা থাকবে সাবজেক্টটা সবসময় বহুবচন হবে তাহলে ঠিক কি করবা হি ইজ older than most other or few other persons আর পজিটিভ হবে কি very few persons এবার are as old as বুঝেছ তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ পজিটিভ করার এই দুটোই সূত্র একটা হচ্ছে দা দিয়ে আর একটা হচ্ছে ওয়ান অফ দা দিয়ে
তোমরা মনে রাখবে যে দা দিয়ে করলে সবগুলো এক বুঝিয়ে চলবে, কিন্তু যখন তুমি ওয়ান আর দা দিয়ে করতে যাবে তখন পজিটিভের ভাবটা সবসময় বহুবচন হয়ে যাবে। এই দুটোই গেল। আগামী ক্লাসে তোমাকে দেবো শুধু কম্পারেটিভ আর পজিটিভ, সুপারলেটিভ আর কোনো সূত্র নেই। আগামী ক্লাস হবে শুধু কম্পারেটিভ আর পজিটিভ নিয়ে আলোচনা। তো আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।